ভৌতিক সত্য ঘটনা। শীতের রাতে বাঁশঝাড়ের ছায়া। সময় 2019 সালের ডিসেম্বর, রাত 2:10। স্থান রাজশাহী জেলার পবা থানার মালাঞ্জপাড়া গ্রাম। ব্যক্তি রাসেল আহমেদ। ঢাকায় পড়াশোনা করে ছুটিতে গ্রামে গিয়েছিল। আমার নাম রাসেল আহমেদ। তখন 2019 সাল, ডিসেম্বর মাস। আমি তখন ঢাকায় একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স 3 বর্ষে পড়ছি। শীতের ছুটিতে চলে গেলাম আমার গ্রামের বাড়িতে, রাজশাহীর পবা থানার মালাঞ্জপাড়া গ্রামে। গ্রামের সেই বাড়িটা অনেক পুরনো। আমার দাদু দাদি সে বাড়িতেই থাকেন। পেছনে একটা পুরনো বাঁশঝাড় আর পাশেই একটা মাটির কুয়া, যেটা 20 বছর ধরে ব্যবহার হয় না। প্রথম 2 দিন খুব ভালো কাটল। রাতে চাদরে মুড়ে ঘুম, সকালে উঠি মাঠে ঘোরাঘুরি। কিন্তু তৃতীয় রাতেই সব পাল্টে গেল। রাত তখন 2টা পেরিয়ে গেছে। শীতটা বেশ কনকনে। আমি ঘরের ভিতরে কম্বলের নিচে ঘুমিয়েছিলাম। হঠাৎ যেন শুনি একটা ধাতব কিছু পড়ে যাওয়ার শব্দ, ঠিক যেন জানলার পাশে কিছু লোহার বালতি পড়ে গেল। আমি উঠে বসে জানলার দিকে তাকালাম। জানলাটা অর্ধেক খোলা ছিল, আর সেখান দিয়ে বাইরে তাকাতেই আমার দৃষ্টিতে আটকে যায় এক নারী অবয়ব। সাদা থান পরা, মাথায় লম্বা চুল নিচের দিকে ঝুলছে, দাঁড়িয়ে আছে ঠিক বাঁশঝাড়ের কাছে। প্রথমে ভেবেছিলাম হয়তো পাশের বাড়ির আন্টি, কিন্তু রাত 2টায় গ্রামের এক মহিলা ওই অবস্থায় দাঁড়িয়ে থাকবে, এটা কিভাবে সম্ভব? হঠাৎ করেই যেন সে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। আমি কিছুটা ঘাবড়ে গিয়ে জানলার কপাট বন্ধ করতে গেলাম। তখনই বুঝলাম আমি পুরোপুরি নিঃশব্দ হয়ে গেছি। মুখ খুলে চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। একটানা তাকিয়েছিলাম। দেখলাম ধীরে ধীরে সে বাঁশঝাড়ের ভিতরে মিলিয়ে গেল, যেন কুয়াশার মাঝে বিলীন হয়ে গেল তার অস্তিত্ব। ঠিক তখনই ঘরের বাইরের বারান্দা থেকে আমার দাদু ডাক দিলেন, রাসেল, পানি লাগবে তোর? দাদুর গলা শুনে হঠাৎ সব নর্মাল লাগতে শুরু করলো। আমি দৌড়ে বারান্দায় গেলাম, দাদুর গলা জড়িয়ে ধরলাম। পরদিন সকালে আমি সব খুলে বললাম। দাদু একটু চুপ করে রইলেন। তারপর বললেন, তোর চাচাতো দাদা ছোটবেলায় ওই বাঁশঝাড়ের ধারে খেলতে গিয়ে কয়েকবার এমন কিছু দেখেছিল। তারপর অনেকদিন জ্বরেও ভুগেছে। আমি বলি, জানলার পাশে চাইলেও না এখন থেকে। আপনার কি কখনো এমন কিছু অভিজ্ঞতা হয়েছে? নিচে কমেন্টে জানান। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।